নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব উড়িষ্যার বিখ্যাত একটা ডিশ, ছানা পোড়া বা ছানার কেক। ছানা পোড়া বা ছানার কেক তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি। এই ছানাটা কিন্তু এখনও হালকা হালকা গরম আছে, ছানাটা একটুখানি মেখে নিতে হবে। এটা হালকা গরম থাকতে থাকতেই এখানে আমি এই চামচের 3 চামচ মতো চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু ছানাটা হালকা গরম আছে, যার জন্য চিনিটা কিন্তু এখানে মেল্ট হয়ে যাবে। আপনারা চাইলে এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। আমি ছানাটা ভিনিগার দিয়ে ফাটিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে টক দই বা পাতিলেবুর রস দিয়েও কিন্তু ছানাটা কাটিয়ে নিতে পারেন। আমি ভিনিগার দিয়ে ছানাটা ফাটিয়ে নিয়ে খুব ভালো করে ছানাটাকে আমি ধুয়ে নিয়েছি, যাতে ছানাটার মধ্যে কোনো রকম টক ভাব না থাকে। এবার আমি এখানে 2 চামচ মতো সুজি দিয়েছি। এই চামচেরই এই 1 চামচ, এই 1 চামচ, 2 চামচ মতো এখানে আমি সুজি নিয়ে নিয়েছি। এখানে ছানা ফাটানো জলটা আমি রেখে দিয়েছি। এই ছানা ফাটানো জলটা আমি এখানে একটুখানি ইউজ করব। 2 চামচ মতো দিয়ে নেব, যাতে এই ছানাটা একটুখানি স্মুথ হয়ে যায়। এখানে আমি আরও 2 চামচ ছানার জল দিয়ে দেবো। এবারে আমি ছানাটা 15 থেকে 20 মিনিট মতন ঢেকে রেখে দেবো। এখানে যেহেতু সুজি দেওয়া আছে, সুজিটা জল পেলেই ফুলে যাবে এবং সুজিটা ছানার সাথে সেট হয়ে যাবে। আমি 15 থেকে 20 মিনিট পরে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। আমি 20 মিনিট পরে চলে এসেছি। এবারে ঢাকাটা খুলে দেখব কতটা সেট হয়েছে। ছানাটা একদম কিন্তু সেট হয়ে গেছে। এবারে আমি এখানে দেব 1 চিমটি মতো এলাচের গুঁড়ো। এইটা এবার আমি এর সঙ্গে মিশিয়ে দেব। আর দিয়ে দেব 1/2 চামচ মতন বেকিং পাউডার। এবার এটা আমি খুব ভালো করে মেখে নেব। এবারে আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি। বাটিটার মধ্যে আমি একটুখানি তেল ব্রাশ করে একটু ময়দা লাগিয়ে ময়দাটা চারিদিকে লাগিয়ে দিয়েছি। এবারে আমি এই ছানার মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে দেব। এখানে আপনারা চাইলে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এখানে কিন্তু কোনো কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করিনি। এবারে আমরা চলে যাব ওভেনে। এবারে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু 10 মিনিট ধরে প্রিহিট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখানে আমি কোনো রকম বালি বা লবণ ইউজ করিনি। আমি কড়াইটা এবারে ঢেকে দেব। এই কড়াইয়ের এখানে একটা ফুটো আছে, এই ফুটোটার মধ্যে আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম। এইটা এবারে আমি বেক করে নেব 45 মিনিট। 45 মিনিট পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি গ্যাসটা একদম সিম করে রেখে বেক করে নেব। তারপরে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি ছানা পোড়াটা কেমন হলো। আমি ঠিক 45 মিনিটের মাথায় গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপরে আমি আরও 10 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখেছি, এটা ঠান্ডা হওয়ার জন্য। এবারে আমি আপনাদের সামনে ফিরে এসেছি। এবারে ঢাকাটা তুলে দেখব। ছানা পোড়াটা দেখে নেব একটা কাঁটা চামচ দিয়ে ঠিকঠাক রেডি হয়েছে কিনা। দেখুন, চামচে কিন্তু কোনো কিচ্ছু লেগে নেই। একদম সুন্দরভাবে ছানা পোড়াটা
তৈরি হয়ে গেছে। একটা জিনিস মিস করে গেছি, এখানে আমি 1 চামচ ঘি দিতে ভুলে গেছি। আপনারা যখন তৈরি করবেন তখন কিন্তু 1 চামচ ঘি ভালো করে ছানার সাথে মিশিয়ে দেবেন। তাহলে এবারে আমি ডিমোল্ড করে নিয়ে ফিরে আসছি। উড়িষ্যার বিখ্যাত ডিশ ছানা পোড়া বা ছানার কেক রেডি। আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে ছানা পোড়া তৈরি করতে হয়। ঠিক সেইভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা বাড়িতে তৈরি করুন। যখন সুজি বা চিনি মেশাবেন তখন 1 চামচ ঘি মিশিয়ে দেবেন। এখানে আমি ঘিটা মিক্স করে গেছি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অতি অবশ্যই ট্রাই করুন। ভীষণ সুন্দর খেতে। আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। একটা লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই এই ধরনের সুইট ডিশ বানাবো তার নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান। নমস্কার।